সম্মানিত দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রী দুইটি পাপ করিলে সন্তানের চেহারা কালো হবে এবং সন্তান অধিক পরিমাণে দুষ্ট হবে। মানুষ আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, লজ্জা দিয়ে কথা বলবে। মানুষ বলবে যে এটা হয়তোবা তার সন্তান না, এটা অন্য কারোর সন্তান। মানুষ এইভাবে লজ্জা দিয়ে কথা বলবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সুন্দর যুবক ছিল, আরেক ছিল এক সুন্দর রমণী। তারা দুজন বিবাহ করলো। বিবাহ করার পর ঘর সংসার শুরু করলেন। কয়েকদিন যেতে যেতে তাদের গর্ভে একটি সন্তান চলে আসলেন। গর্ভে সন্তানটি আস্তে আস্তে বড় হতে লাগলেন। অতঃপর কয়েকদিন পরে বা 1 বছর পরে সেই সন্তানটি পৃথিবীর আলো দেখতে পারলেন, পৃথিবীতে আগমন করলেন। অতঃপর মানুষ দেখে অবাক হয়ে গেল, কারণ সেই যুবক এবং যুবতী ছিল এত সুন্দর যা বলে বোঝানো সম্ভব না, কিন্তু তাদের সন্তান হলো এত কালো, এত কুৎসিত। মানুষ এক পর্যায়ে বলতে লাগলেন যে এই মহিলাটি হয়তোবা কোথাও গিয়ে অপকর্ম করেছেন, এই জন্য তার সন্তান কালো হয়েছে। স্বামীও এক পর্যায়ে সেই মহিলাকে সন্দেহ করতে লাগলেন যে হয়তোবা আমার স্ত্রী বা এই মহিলাটি অন্য কারো সাথে অপকর্ম করেছে, যার কারণে এই সন্তানটি কালো হয়েছে। এইভাবে সেই স্ত্রীকে অপবাদ দিতে লাগলেন। প্রতিবেশী সহ প্রত্যেকেই সেই স্ত্রীকে এইভাবে মিথ্যাচার বলে অপবাদ দিতে লাগলেন। এক পর্যায়ে তার স্ত্রী বললেন যে আমি অন্য কারো সাথে অপকর্ম করিনি, এটা আপনারই সন্তান। এই কথা তার স্বামীকে বললেন। এক পর্যায়ে তার স্বামী কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তখন স্বামী তার স্ত্রীকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে, তাকে পরীক্ষা করানোর জন্য যে এই সন্তানটি আসলে কার। ডাক্তার সর্বপ্রকার পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলেন যে এই সন্তানটা এই পুরুষেরই বা এই মহিলার স্বামীর। অতঃপর ডাক্তার যখন তার ফলাফল ঘোষণা করলেন যে বাবা এই সন্তানটা তোমার, এই কথা শোনার পরেও সেই যুবক সে কোনোভাবে মানতে পারছিল না যে এটা আমারই সন্তান। ডাক্তারও এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়লেন যে আসলেই তো যুবকও খুব সুন্দর, যুবতীও খুব সুন্দরী, কিন্তু এদের সন্তান এত কালো হলো, এটা কিভাবে সম্ভব। ডাক্তার যে ছিল একজন দিনদার ফরহেজগার মানুষ। তখন এক পর্যায়ে ডাক্তার ওই যুবক এবং যুবতীকে বললেন যে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি একটু দেখতে চাই। তখন ডাক্তারকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। ডাক্তার সমস্ত বাড়িঘর খুঁজে খুঁজে ভালো করে নিখুঁতভাবে দেখলেন। এক পর্যায়ে ডাক্তার কোনো কিছুই পেলেন না। দেখতে পারলেন একটি দেওয়ালের মধ্যে একটি ছবি আর্ট করা, একটি ছবি টাঙ্গানো রয়েছে। অতঃপর সেই মহিলাটিকে বললেন যে এই ছবিটি কার। মহিলাটি বললেন এই ছবিটি আমি খুব ভালোবাসি, আমি খুব মহব্বত করি তাকে, সে আমার একজন প্রিয় মানুষ, কিন্তু ওই ছবির মানুষটি ছিল এত কালো, এত কুৎসিত। অতঃপর সেই ডাক্তার বুঝতে পারলেন যে এটাই হলো সেই পাপের ফল। এই মহিলাটি সহবাস করার সময় ওই পুরুষের কথা বা ওই কালো ব্যক্তির কথা ভাবতেন। মহিলাটি বললেন যে আমি সহবাসের সময় তার কথা ভেবেছিলাম, তার কথা ভাবতাম, তার ছবি দেখতাম। অথবা ডাক্তার বললেন যে এটাই হলো সেই পাপের ফল। এই পুরুষ এই কালো ব্যক্তিকে দেখার কারণেই তোমার সন্তান কালো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারলাম, কোনো কালো মানুষের চেহারা ভাবা যাবে না, অথবা কালো কোনো কিছুর চেহারা ভাবা যাবে না, তাহলে সন্তান কালো হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় হলো এক আল্লাহর ওলির সন্তান খুব দুষ্ট ছিল, পাজি ছিল। কোনো অপরাধ যদি করতো গ্রামের মধ্যে, তাহলে সেই পীর সাহেবের ছেলেরই নাম হতো যে অমুক পীর সাহেবের ছেলে এই অপরাধটি করেছে। এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেলেন যে তার বাবা এত ভালো মানুষ, তার বাবা আল্লাহর ওলি ফরহেজগার পীর সাহেব, কিন্তু তার ছেলে এত পাজি, এত দুষ্ট কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব। কেউ তাকে বলতে সাহস পাইল না। সকলেই গ্রামের যত মানুষ আছে প্রত্যেকেই ওই আল্লাহর ওলিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভয়ে আল্লাহর ওলিকে এই কথা বলতে কেউ সাহস করলেন না। এক পর্যায়ে তার এক খাদেম
পীর সাহেবকে বললেন, হুজুর আপনি এত ভালো মানুষ, আপনার সন্তান এত খারাপ কেন? এই গ্রামের মধ্যে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনার সন্তানেরই নাম হয় আপনার সন্তান করেছে। আমি আপনার খেদমত করি, কোনোদিন আপনার কোনো দোষ পেলাম না। আপনি একজন দিনদার মানুষ, ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এত পাজি, এত দুষ্ট, এটা কিভাবে সম্ভব? সবাই তো দিলি ভাই ও বোন, অতবার আল্লাহর ওলি জবাব দিলেন, সেই পীর সাহেব জবাব দিলেন যে আমার ছেলে দুষ্ট, এটা আমিও জানি, কিন্তু এর মধ্যে আমার কোনো রকম ভুল নাই। কারণ হলো আমার ছেলে দুষ্ট হওয়ার পিছনে আমি যে বিষয়টি খুঁজে পেয়েছি, সে বিষয়টি হলো আমি একদিন দাওয়াত খেয়েছিলাম, এক বেনামাজির ঘরে, খারাপ মানুষের বাড়িতে দাওয়াত খেয়েছিলাম। আর সেই দিন আমি সহবাস করেছিলাম, আর সেই সহবাসের দিন এই সন্তানটি জন্ম নিয়েছে। এই জন্য সেই খাবারের প্রতিক্রিয়া আমার সন্তানের উপরে সেই প্রভাব ফেলেছে। এই জন্য আমার সন্তান এত দুষ্ট হয়েছে, এত খারাপ হয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুইটি ঘটনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, সহবাসের সময় আপনি যদি কোনো কালো মানুষের কথা ভাবেন বা খারাপ মানুষের কথা ভাবেন, তাহলে আপনার সন্তান খারাপ হবে, কালো হবে, কুৎসিত হবে। আরেকটি বিষয় আমরা জানতে পারলাম, সহবাসের পূর্বে আপনি যদি হারাম খাদ্য খেয়ে থাকেন, আপনি যদি বেনামাজির হাতের খাবার খেয়ে থাকেন, রান্না খেয়ে থাকেন, তাহলে আপনার সন্তান খারাপ হবে, দুষ্ট হবে, বাজি হবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রত্যেকেই সতর্কতার সাথে এই সমস্ত বিষয়গুলো মেনে চলবো ইনশাআল্লাহ। কখনোই আমরা হারাম খাদ্য গ্রহণ করবো না, হারাম খাদ্য খাবো না, আর বেনামাজির বাড়িতে দাওয়াত খাবো না ইনশাআল্লাহ। বেনামাজি যদি দাওয়াত দিয়ে মরেও যায়, তার দাওয়াত আমরা প্রত্যাহার করব, তার দাওয়াত প্রত্যাখ্যান করে দিব, আমরা তার দাওয়াত গ্রহণ করবো না ইনশাআল্লাহ। আজ থেকে প্রত্যেকে আমার সাথে ওয়াদা করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, বেনামাজির বাড়ি খাওয়ার কারণে শুধু যে আপনার সন্তান খারাপ হবে, বিষয়টি এমন না। বেনামাজির রান্না খাওয়ার কারণে আপনার ইবাদত থেকে আপনার মনোযোগ উঠে যাবে, আপনার কলব নষ্ট হয়ে যাবে, অন্তর পচে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অন্তর অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে যাবে, ইবাদতে আপনার মনোযোগ আসবে না। আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। দুনিয়ায় কষ্ট করতে হবে, আখিরাতে গিয়েও আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আজ থেকেই সচেতন হয়ে যান ইনশাআল্লাহ। আর কোনোদিন বেনামাজির হাতের খাবার আপনারা খাবেন না, বেনামাজির বাড়ির দাওয়াত আপনারা রাখবেন না ইনশাআল্লাহ। যদি কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হয়ে থাকেন, মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, জীবনে কোনোদিন কোনো বেনামাজির বাড়ির দাওয়াত আপনারা রাখবেন না। বেনামাজি যদি দাওয়াত দিতে আসে, আপনি তাকে উল্টা নামাজের দাওয়াত দিয়ে দিবেন। সে যখন নামাজ আদায় করবে, অতঃপর তার বাড়ির খাবার খাবেন। এছাড়া আপনি বেনামাজির বাড়ির খাবার খাবেন না। অনেক হুজুর দেখা যায় যাদের সন্তান দুষ্ট হচ্ছে, সন্তান কালো হয়ে যাচ্ছে, তার একটাই কারণ হলো বেনামাজির বাড়ির খাবার খেয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেককে অনুরোধ করে বলবো, বেনামাজির বাড়ির খাবার খাবেন না ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে মানুষকে সচেতন করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।